সর্বপ্রথম আমি ঠাকুরকে আহ্বান করব, তাই ঠাকুরের জয়ধ্বনির সঙ্গে সঙ্গে সকলেই উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে একটু ঠাকুরকে আহ্বান করবেন। জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ স্নাত শ্রী শ্রী লেখন্ত মাতামধুজ্জময় দেবী প্রেমানন্দ হরি ধর্ম নাই গুরু সীতানাথ প্রেমানন্দ হরি ধর্ম বলম রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি ধর্ম বলম হরি বল হরি বল হরি হরি বল। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য, যিনি আমার ইহকাল পরকাল আমার জীবনের ধ্রুব তারা, যাকে লক্ষ্য করে আমার জীবনের সকল আধারকে দূরীভূত করে আলোকময় জগতে পৌঁছাবার রাস্তা পেয়েছি, তিনি একমাত্র আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ঠাকুর শ্রী নীলকান্ত এবং শ্রীমায়ের যুগল চরণে এই ভক্তিহীন অধমের শত সহস্র প্রণাম। মন্দিরে বিরাজমান অনাদির আদি সর্বকারণ্যের কারণ্যম সচ্চিদানন্দ বিগ্রহ সেই রাধা কৃষ্ণের চরণ যুগলেও আমার শত সহস্র প্রণাম। আমার পরম দয়াল ঠাকুর পরম গুরু ঠাকুর সত্যানন্দ পরমহংস দেবের চরণ যুগলেও আমার শত সহস্র প্রণাম। এই সুন্দর ভুবন শব্দ স্পর্শ রূপরস গন্ধময় জগৎকে আস্বাদন করছি আমার যে মাতা পিতা, সেই মাতা পিতার যুগল চরণেও আমার শত সহস্র প্রণাম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সকল মহামানব মুনি ঋষিগণ, যারা সারা জীবনের ভোগ বিলাসকে জ্ঞান অগ্নিতে জ্বালানে জ্বলি দিয়ে একমাত্র বিশ্ব কল্যাণার্থে সদা সর্বদাই ঈশ্বরের কাছে প্রার্থনায় মগ্ন, সেই সকল মহামানব মুনি ঋষিদের চরণ যুগলেও আমার শত সহস্র প্রণাম। আজ এই মহতীয় সভায় উপস্থিত অমৃতের পুত্রগণ, ভাগবত পিপাসু নিত্য আরাধ্য গৌর ভক্ত বৃন্দের চরণ যুগলেও আমার শত সহস্র প্রণাম। আজ আপনাদের সম্মুখে দাঁড়িয়ে যে আমি দুটো শাস্ত্র কথা, ভাগবত কথা, ঈশ্বরীয় তত্ত্ব কথাকে ব্যক্ত করব, আপনাদের মধ্যে মন রূপী ময়ূরকে নাচিয়ে তুলব, হৃদয় রূপী সাগরে প্রেমের তরঙ্গ তুলব, তেমন ক্ষমতা, তেমন শক্তি, তেমন ভক্তি আমার নেই। তবুও শুনেছি সাধুগুরু সজ্জন মহামানবের শ্রীমুখে গুরুর কৃপা হলে, বৈষ্ণবের করুণা হলে পঙ্গুগিরি লঙ্ঘন করে অন্ধ লোকেও আখি মেলে চেয়ে দেখে। মন্দিরে বিরাজমান আমার পরম দয়াল ঠাকুর গুরুদেব, আসরে বিরাজমান পরম বৈষ্ণবগণ, আপনাদের সকলেরই কৃপাবারী দৃষ্টি করি, কৃপায়ের প্রতি বিশ্বাস রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্যের মধ্যে প্রবেশ করতে চাই। আমার এই ক্ষুদ্র বক্তব্যের মধ্যে যা কিছু ভুল ত্রুটি, সকলেই আমাকে নিজ গুণে ছোট ভাই জ্ঞানী, সন্তান জ্ঞানী,
আপনারা সকলেই আমাকে ক্ষমা করবেন, মার্জনা করবেন। ভাগবত কথা অর্থাৎ ভাগবত, শ্রীমদ্ ভাগবত, শ্রী শব্দের অর্থ হচ্ছে সর্বসুন্দর। শ্রী শব্দের অর্থ হচ্ছে সর্বসুন্দর, সব থেকে সুন্দর। আর ভাগবত শব্দকে লিখতে গেলে যে 4টি অক্ষর, সেই 4টি অক্ষরের প্রতিটি অক্ষরের এক একটা সুন্দর মহিমা আছে। সর্বপ্রথম হচ্ছে শ্রী অর্থাৎ সর্বসুন্দর, পরবর্তীতে হচ্ছে ভ, ভতে ভক্তি, গতে জ্ঞান, বতে বৈরাগ্য এবং ততে ত্যাগ। যে 5টা অক্ষর রয়েছে সেই 5টা অক্ষরের সর্বপ্রথম অক্ষর হচ্ছে শ্রী। শ্রী শ্রী অর্থাৎ সর্বসুন্দর, সর্বসুন্দর ভাগবত। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এবং ত্যাগ। যে কথা দ্বারা, যে বার্তা দ্বারা, যে আলোচনার মাধ্যমে এই ভক্তি, জ্ঞান, বৈরাগ্য বা ত্যাগ আসে, তাকেই ভাগবত কথা বলে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন একটা বাণী, ব্রহ্মজ্ঞানে দূরে রাখ, আগে গিয়ে মানবত্ব দেখ। কি বলেছেন? ব্রহ্মজ্ঞানে দূরে রাখ, আগে গিয়ে মানবত্ব দেখ। অর্থাৎ মানবত্বকে অর্জন না করা পর্যন্ত ব্রহ্মজ্ঞানের সন্ধান করা মূর্খতা। মানবত্বকে অর্জন না করে ব্রহ্মজ্ঞানকে খুঁজে বেড়ানো বা ব্রহ্মজ্ঞান পেয়েছি, ব্রহ্মজ্ঞানের অধিকারী হয়েছি, এই ভাব দেখানো এটা অপরাধ। আগে বলেছেন তিনি যে ব্রহ্মজ্ঞান দূরে রাখো, আগে গিয়ে মানবত্ব দেখো। যে আমরা মানব কুলে জন্মগ্রহণ করেছি, এই মানব কুলে জন্মগ্রহণ করে মানব জীবনে আমাদের কর্তব্য কি, দায়িত্ব কি, এটা সর্বপ্রথম জানতে হবে। মানব কুলে জন্মগ্রহণ করেছি, মানব জীবনটা সর্বোত্তম। মানব জীবনটা বড় সর্বোত্তম। দুর্লভ জনম বলে, মানব জীবন দুর্লভ জীবন। শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। যদি সুদুর্লভ বলা হয় তবু কম হয়ে যায়, দেব দুর্লভ। শুধু দুর্লভ নয়, সুদুর্লভ অর্থাৎ ভালো। সু অর্থাৎ ভালো। শুধু ভালো দুর্লভ বললে হবে না, দেব দুর্লভ অর্থাৎ দেবতারা পর্যন্ত এই মানব হয়ে জন্মগ্রহণ করবার জন্য ইচ্ছা প্রকাশ করেন। কারণ ভগবানের সৃষ্টিময় জগতে অনন্ত কোটি জীবের মধ্যে একমাত্র মানবী ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, ভগবানের সেবা পূজা, ভগবানের লীলা এগুলো আস্বাদন করতে পারে। আবার এই মানব জীবনটা এত বড়, পাপও অর্জন করতে পারে। যেমন একই অগ্নি দ্বারা কাউকে পুড়িয়ে মারা যায়, সুন্দর মন্দিরে
মঙ্গল দ্বীপও জ্বালা যায়। একই অগ্নি দ্বারা মানুষকে পুড়িয়ে মারা যায় এবং প্রভুর সম্মুখে মঙ্গল দ্বীপ প্রজ্বলিত করা যায়। তেমনি এই মানব জীবনটা এমনই যে মানব জীবনে ঈশ্বরকে লাভ করা সম্ভব, অন্য কোনো জীবনে নয়। কিন্তু মানব জীবনটা এমন যে এত পাপ অর্জন করা যায় যা বহন করে পারা যায়। মানব জীবনের জন্যই জগতে যত রকমের নিয়ম নীতি নিষ্ঠা। যেমন দেখুন, আমরা যখন কোনো সিটি শহরে যাই, সিটি শহরে চলতে চলতে দেখা যায় যখন ট্রাফিক এসে যায়, অর্থাৎ ভিড় এসে যায়, কোনো চক এসে যায়, সেখানে কিন্তু ট্রাফিক পুলিশ থাকে এবং চারিদিকে লাল বাতি নীল বাতি থাকে, থাকে না? যখন মানুষ চলে তখন লাল বাতি যখন জ্বলে যায় তখন কিন্তু আমার যাতায়াত বন্ধ করার সিগন্যাল দিল, তাই না? তুমি থেমে যাও, লাল বাতি সামনে জ্বলে গেছে মানে থেমে যাও। আবার যখন নীল বাতি জ্বলে যায় তখন বলে তুমি চলে যাও। যদি আমি সেই সিগন্যালটাকে, বাবা পিছনে কে কথা বলছেন বাবা, আমার পরিমল বাবা কিন্তু একটু জোরে জোরে তাড়া দেয়, তো অনেকে মনে করেন তাড়া দেয় কেন? কারণ এই শাস্ত্র কথা ভাগবত কথা আলোচনা করতে গেলে আমরা কিন্তু কলের গান নয়, আজকাল মোবাইলে টিপ দিয়ে দিলে সারা দিন চলতে থাকে, তাই না? আমরা কিন্তু মোবাইল নয়, টেপ রেকর্ড নয়। আগেই আমি বলেছি যে আপনাদেরই দেওয়া দান আমার মধ্যে থেকে আপনারা শ্রবণ করবেন। তো আপনারা যদি আনমনা হয়ে যান তাহলে তো আপনারা আমাকে কিছু দিচ্ছেন না, যা তাই আমি বলবো। জয় শ্রী রাধে। যখন সিগন্যালটা এসে যায় তখন আমি যদি সিগন্যালটাকে ফলো না করে আমি যদি রাস্তা চলতে থাকি, আমাকে পুলিশে ধরবে না? ধরবে, আমাকে পুলিশে ধরবে। কিন্তু মানবরূপী একজন জ্ঞানহীন, বিবেকহীন, বুদ্ধিহীন, যাকে বলে পাগল, সে যদি ওই সিগন্যালটাকে ভেঙে যায় তাকে পুলিশে ধরবে? একটা গরু যদি পার হয়ে যায় তাকে ধরবে? একটা কুকুর যদি পার হয়ে যায় ধরবে? ধরবে না। কিন্তু আমাকে ধরছে কেন? ভগবান মানুষের মধ্যে জ্ঞান, বিবেক, বুদ্ধি সমস্ত কিছু দিয়েছেন। নিয়ম নীতি নিষ্ঠা যা কিছুই বলি না কেন, এগুলো একমাত্র মানব জাতির জন্য। যদি মানব জাতি মানব কুলে জন্মগ্রহণ করে সেগুলোকে যদি আমরা না মেনে চলি তাহলে কিন্তু জীবনে যে কোনো সময় আমাকে অ্যারেস্ট হতে হয়। এই জন্য স্বামীজি বলেছেন, ব্রহ্ম জ্ঞানে দূরে রাখ, আগে গিয়ে মানবত্ব দেখ। এইবার মানবত্বকে অর্জন করতে গেলে আমার চাই সাধু সঙ্গ, সৎসঙ্গ, সঙ্গম শরণম গচ্ছামি। শাস্ত্রে বলেছেন কি? সঙ্গম শরণম গচ্ছামি। সঙ্গ করলেই মানুষের জীবনে মানবত্বকে অর্জন করা যায়। মহামানবদের ছোট ছোট কথাগুলিকে যত মন্থন করা হয় ততই কিন্তু ওর ভিতর থেকে অমৃত বেরিয়ে আসে। আজ যেমন সকলে একত্রিত হয়ে ঠাকুরের সম্মুখে বসেছেন, ঠাকুরের কথা শ্রবণ করছেন, এইরূপ ভাবে স্বামী রামকৃষ্ণ পরমহংস দেবের আশ্রমে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব তার আসনে বিরাজমান,
সম্মুখে সকল ভক্তবৃন্দ একত্রিত হয়ে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথোপকথন শুনবেন বলে বসেছেন। কিন্তু ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বসে আছেন, ভক্তবৃন্দ রামকৃষ্ণ ঠাকুরের সম্মুখে বসে আছেন, এ কথাটা ভুলে গিয়েছেন। যেমন আজও আন কথা চারিদিকে হচ্ছে, অনেকে ভুলে গিয়েছে যে আমরা ঠাকুরের সম্মুখে বসেছি ঠাকুরের কথা শ্রবণ করবার জন্য। এইবার আন কথায় প্রবেশ করেছে ভক্তবৃন্দ, প্রভু ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব শুনছেন। কিন্তু কোন কোন কথোপকথনের মধ্যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব হঠাৎ করে বলে উঠেছে, উনি নিজের আসনকে পরিত্যাগ করে, যেমন এই পাশে আসনে তিনি বিরাজমান ছিলেন, আসন থেকে হঠাৎ করে নেমে ভক্তদের মাঝে এখানে এক পা রেখে এখানে এক পা রেখে এমনি পা রেখে চলছেন আর বলছেন, হাওয়া বইছে, হাওয়া বইছে, পাল তোলো, হাওয়া ধরো। এমনি ঘুরলেন ভক্তদের মধ্যে, কি বললেন? হাওয়া বইছে, পাল তোলো, হাওয়া ধরো, হাওয়া বইছে, পাল তোলো, হাওয়া ধরো। একই শব্দ। বলুন তো এই কথার মধ্যে কি লুকিয়ে আছে? এই কথার মধ্যে কি লুকিয়ে আছে? জীবনের সমস্ত সার তত্ত্ব বস্তু এই ছোট্ট কথার মধ্যে লুকিয়ে আছে। যে কারণে সৎসঙ্গে এলে, কোন ভাগবত কথায় এলে চাতক পাখির মতন চেয়ে থাকতে হয়, কোনো কথা যেন সরে না যায়। কারণ কোন কথার মধ্যে কোন অমৃত লুকিয়ে আছে জানা যায় না। কারণ এক ব্যক্তি অত্যন্ত দরিদ্র গরিব, সে শুধু, যেমন গীতায় আছে না 4 প্রকারের ভক্তের কথা, অর্জুন যখন জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে কেশব, বহু প্রকারের ভক্ত আছে, এই ভক্তের মধ্যে কে শ্রেষ্ঠ? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, চতুর্বিধা ভজন্তে মাঞ্জনা সুকৃতি নহজ্জুনা আত্ম অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী চ ভরতশর। তো এই যে 4 প্রকারের ভক্ত ভগবান বলেছে, তো ঠাকুরের কথা, মহাপুরুষদের কথা বোঝার জন্য একমাত্র এর মধ্যে ওই জ্ঞানী ভক্তই মহাপুরুষদের কথাকে কিছু অনুভব করতে পারে। যেমন একজন গরিব, সে শুধু অর্থের জন্য ভগবানকে ডাকেন, হে ঠাকুর, জগতে এত মানুষ এত সুখে আছে, ধনশালী আছে, কিন্তু আমার কপালে এত দুঃখ কেন ঠাকুর? আমাকে তুমি কিছু দিতে পারো না? মানে অর্থার্থী, অর্থের বিনিময়ে ভগবানকে তিনি ডাকেন। তা ভগবান সন্তুষ্ট হয়ে কি করলেন? এই নাও, আমি তোমাকে এই বস্তুটা দিচ্ছি, নিয়ে যাও। এই বস্তুটা কি করব? সেই বস্তুটা তিনি চেনেন না, বলছে এই বস্তুটা তোমাকে দিচ্ছি, এই বস্তুটা তুমি শুধু রাস্তায় চলবে, যখন যেখানে চলবে, আর কোন পাথরের সঙ্গে একে ছোঁয়াবে, ছোঁয়াবে, ছোঁয়াতে ছোঁয়াতে কখনো দেখবে তোমার অভাব অনাটন সব দূরে সরে যাবে। বলছে তাহলে এটা কি পাথর? বলছে এটা একটা পরশ পাথর। এখন ধৈর্য তো মানে না, ভগবান নিজেই এত বড় বহুমূল্য বস্তু দিয়েছেন যার মূল্যায়ন করা যায় না, তো সেই বস্তুটাকে নিয়ে রাস্তায় চলে আর ওই একটা করে ফেলে, একটা করে ফেলে।
ফেলতে 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 ধরছে, মানছে না, আর ওদিকে ধ্যান নেই, কখন যেন ওইটাকেই ফেলে দিয়েছে, এটা ফেলতে গিয়ে এটাকেই ফেলে দিয়েছে। পরে দেখে সেটা আর হাতে নেই, আর একটা আছে। ভগবান বললেন, আর হলো না রে, তোকে তো সুযোগ দিয়েছি না। অনেক কথা এখানে আছে। তো তেমনি ভাগবত কথা, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করতে গেলে লক্ষ্য রাখা উচিত। না জানি কখন আসল বস্তু হারিয়ে ফেলবো, সেটা বোঝা যাবে না। এই জন্য সমস্ত কথাগুলোকে লক্ষ্য দিয়ে চলা উচিত। কারণ একজন বক্তা দাঁড়ালে সে যদি ভালো নাও বলে, ভালো বক্তব্য নাও দিলে, 10টা কথা বললে একটা কথা নিশ্চয়ই তার মধ্যে ভালো থাকে। এইবার রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, হাওয়া বইছে পাল তোলো, হাওয়া ধরো। অর্থাৎ ঠাকুরের সম্মুখে যে সমস্ত ভক্তরা বসেছিলেন, ভক্তদের মধ্যে একে অপরকে বলছেন, আমরা বলে থাকি যেমন, আরে ঠাকুর তো তোকে অনেক ভালো রেখেছে, আমি ঠাকুরকে এত ডাকি কিন্তু ঠাকুর ডাক শোনে না, এত ডাকলাম আমার স্বামী আর বাঁচলো না, রোগটা ভালো হলো না, ঠাকুর ডাক শুনে না। ফসলে পোকা লেগেছে, কত কি যে করলাম, ঠাকুরের কাছে মানত করলাম, ফসল হলোই না। আমরা বলি না, মানে দুটো এক্সাম্পল, প্রত্যেকটা কাজের মধ্যে আমরা কিন্তু এইরূপ ভাবে বলি। কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের সম্মুখে যখন ওই কথা বলেছিলেন, রামকৃষ্ণ ঠাকুর সেই কথাটা নিজে শ্রবণ করে তার জবাব দিচ্ছেন সংক্ষিপ্ত আকারে, হাওয়া বইছে পাল তোলো, হাওয়া ধরো। আমরা বলি ওকে ঠাকুরে কৃপা করেছে, আমাকে করেনি, এনাকে করেছে, আমাকে করেনি। না, ভগবানের সৃষ্টিময় জগতে অনন্ত কোটি জীবের জন্য তার ছত্র ছায়ায় আমরা প্রত্যেকে আছি। রামকৃষ্ণ ঠাকুর কি বললেন, যেমন কোন একটা জলাশয়ের মধ্যে দিয়ে, যেমন বাংলাদেশের কথা উনি বলতেন, বাংলাদেশের মানুষ ছিলেন তো, যখন বিলের মধ্যে দিয়ে নৌকায় চলতেন, এপার থেকে ওপারে যেতেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, একসঙ্গে যখন নৌকা ছাড়তো, যার নৌকায় বাদাম তুলে দিত তার নৌকা বাইতে হতো না, অটোমেটিক চলতো না। এখনকার যুবক ভাইয়েরা যারা আছে, তাদের ওই বাদাম তোলার কথা বললে হয়তো বুঝবে না। কিন্তু আজও দেখা যায় পশ্চিম বাংলায় গেলে আমাদের ঠাকুর, যিনি ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবের নির্দেশ অনুযায়ী ঠাকুর নীলকান্ত বাবা যেখানে আশ্রম করেছেন, ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব বলেছিলেন, নীলু আমি তোকে বললাম তুই একটা চলন্ত নদীর কূলে তুই আশ্রম করিস, আমি সেখানে থাকবো। তো আজও সেই নদীর কূলে, যে নদী অর্থাৎ গঙ্গা, সেই গঙ্গার কিনারে, যেমন এখানে পটারু নদী পাড়ে আশ্রম, আমাদের গঙ্গার পাড়ে ওইরূপ আশ্রম। তাই গঙ্গায় বসলে দেখা যায় যে কত নৌকা আজও বাদাম তুলে যায়। যার নৌকায় বাদাম তোলে তার নৌকা বাইতে হয়, অটোমেটিক চলে, হাওয়াটা বেঁধে টেনে নিয়ে যায়। আর যদি কেউ বাদাম না টানায় তার নৌকা কিন্তু বাইতে হয়। এইবার রামকৃষ্ণ ঠাকুর বললেন, একটা বিলের মধ্যে দিয়ে যখন হাওয়া চলে গো, একই সমান ভাবে হাওয়া চলে, কিন্তু হাওয়া কতটা বইছে এটা অনুভব হয় কখন, যখন পাল তোলে তখন। যদি পাল তোলা না হয় তাহলে কিন্তু বোঝা যায় না যে হাওয়া কতটা বইছে, তাই না? তাই রামকৃষ্ণ ঠাকুর বললেন, হাওয়া বইছে পাল তোলো, হাওয়া ধরো। আমি বলি, আরে ওর নৌকায় হাওয়া বেশি, আমার নৌকায় হাওয়া কম, না, এমন হতে পারে না। হাওয়া বইছে পাল তুলো, হাওয়া ধরো। কোন পাল তুলতে বলেছেন তিনি?
আমাদের প্রতিটি মানুষের দেহরূপ তরিতে ভক্তিরূপ পাল তুলতে বলেছেন। এই দেহরূপ নৌকায় তরিতে ভক্তিরূপী পাল তুলতে বলেছেন। ভক্তিরূপী পাল যদি তোলা যায়, তুলতে পারি, তাহলে আমার এই দেহ তরি ঊর্ধ্বগামী হবে, তাছাড়া সম্ভব নয়। আজ থেকে প্রায় 42-43 বছর পূর্বের কথা, আমার পরম দয়াল ঠাকুর নীলকান্ত বাবা এই পটারু আশ্রমে তখন একটা মাত্র ছোট টিনের ঘর আর একটা 20 ফলের ঝাঁটি মাটি দিয়ে তৈরি করা ছোট্ট আর একটা ঘর। ঠাকুর নীলকান্ত বাবা উনি একটা ছোট্ট খাটের উপরে বসে কথা বলছেন। কথা বলতে বলতে আজ যেমন আপনারা সকলেই বসেছেন, তখন ওনাকে সামনে পেলে ওনার ওই সুমধুর বাণী শ্রবণ করবার জন্য মানুষ কত লালায়িত হতো।